কি রান্না হচ্ছে আজ? মটর ডালের চাপড়ি দিয়ে নিরামিষ তরকারি হবে। তবে আজকে একটু সেদ্ধ ভাত খাওয়া যাবে? হ্যাঁ, ভালোই হবে। আমি তো এখনো সব কাটিনি। এই সবজি সেদ্ধ আর মটর ডালের মুচ্ছা দিয়ে ভালো গোবিন্দভোগ চাল দিয়ে করে নেবো সেদ্ধ ভাত। আমারও কাজ কমে যাবে, এক্ষুনি চলে আসছি, গল্প হবে। ভালোই হবে। যাকে সবজি তো কাটা হয়েছিল না, ভালোই হলো। এখন সবজিটা কেটে নি। একটু বড় বড় কাটতে হবে, ছোট কাটতে হতো সেখানে বড় কাটতে হবে, এই যে তফাৎ। এই যে আলু কুমড়ো আর ঝিঙে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর কালকে রাত্রে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ওটা যতটা কম জলে পারা যায় বেটে নেব। তবে খুব মিহি কিন্তু বাটবো না, একটু ছিবড়ে ছিবড়ে করে বাটবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডালটার সঙ্গে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার বেটে নেব, কিন্তু খুব মিহি করবো না কিন্তু। এই যে দেখুন বেটে নিয়েছি, কিন্তু একেবারে খুব মিহি করিনি কিন্তু। এই যে দেখুন একটু আধটু রয়ে গেছে, এরকম খুব মিহি না। আমি আজ নিয়ে নিয়েছি হাটে বাজারে গোবিন্দভোগ চাল। এই চালটার গন্ধটা না এত সুন্দর লাগে। চালটাকে ভালো করে ধুয়ে রাখছি। এখন চাল যা নিয়েছি সেই অনুপাতে জল মেপে দিতে হবে। একবারে জলটা দিতে পারলে টেস্ট অনেক ভালো হয়। ওই বারবার জল দিলে না সেদ্ধ ভাতের মানে ভাতটার স্বাদটা ভালো হয় না কিন্তু। আমার ঠাকুমারা চাল দেয়া করে জল মেপে দিতেন, তো আমরা সেভাবে দিতে পারি না। আমি কি করি, এই যে বাটি দিয়ে, যে বাটিতে চাল দিলাম সেই বাটিতেই জল দেব। চাল দিয়েছি উঁচু উঁচু এক বাটি, আমি এবার জল দেব 7 বাটি। এই 7 বাটি। আজকে রান্না করছি মাটির কড়াতে। মাটির হাঁড়ি কড়া নতুন যখন ব্যবহার করবেন ভালো করে জলে ভিজিয়ে রাখবেন, তারপরে শুকিয়ে আগুনে বসানোর আগে হয় জল দিয়ে বসাবেন, না হয় তেলটা দিয়ে দেবেন তাড়াতাড়ি যদি রান্না করেন। একদম ফাঁকা বেশিক্ষণ রাখলে অনেক সময় হাঁড়ি ফেটে যেতে পারে। 1 বাটি চাল নিয়েছি, তার জন্যে পরিমাণ মতো সবজি দিচ্ছি, যতটুকু লাগবে ওই ফ্যান ভাতটার জন্যে। আমি এই যে এরকম নিয়ে নিয়েছি। আর ডালেরও 2 মুঠা আমি দেব। জলটা একটু গরম হচ্ছে, এই সময় আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আগে দিলাম কারণ বড় বড় আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে ভেতর পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি কুমড়ো। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। ভালো করে ফুটে উঠেছে, এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ডাল বাটাটার থেকে মুঠা তৈরি করে নেব। মুঠা মানে মুঠো করে যেটাকে তৈরি করা হয় সেটা হলো মুঠা। ওটা ওপার বাংলার কথা, মুঠা। এর দিকে কি বলে, মুঠো বলে বোধহয়। আমার ঠাকুমার কাছে শেখা তো, তাই মুঠা শিখেছি। এই যে এটা হলো মুঠা। যখন টকবক করে ফুটতে থাকবে সেই সময়ে মুঠাটা কিন্তু দিতে হবে। এই যে গরম জলের মধ্যে পড়বে তো, তার জন্য মিশে যাবে না আর কি ডালটা, ওটা সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে। এই যে আমি দিচ্ছি। ঠান্ডা জলে যদি এটা দিয়ে দিই বা ভালো করে ফুটন্ত জলে না দিই, তাহলে কিন্তু জলে মিশে যাবে, তখন কিন্তু মুঠটা খুঁজে পাওয়া যাবে না। এই ঝিঙে বেগুন এদের ডোবানো খাওয়ার সাধ্যি। আমার মাইমা বলতেন নতুন বিয়ের পরে নাকি জলের মধ্যে বেগুন ডুবছে না বলে জল দিয়েই যাচ্ছেন। মামি শাশুড়ি গল্প করতেন। এই ঝিঙেকেও জলে ডোবানো খুব মুশকিল।
স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। একটু খেয়াল রাখতে হবে যাতে উতলে পড়ে না যায়। এই যে হয়ে গেছে একদম, এই যে সিদ্ধ হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি। এই দেখুন মুঠটা ফুলে গেছে, একটু বড় হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখবো, খাওয়ার সময় বেড়ে দেবো যাতে ঠান্ডা না হয়ে যায়। এই ফ্যান ভাত খেতে ভালো গাওয়া ঘি লাগে, আমার কাছে আছে হাটে বাজারে ঘি। এই ঘিটা কিন্তু একদম গাওয়া ঘি। এই ঘিটা বিলোনা মেথডে তৈরি, তো তাই গ্যাস অম্বলটা অত হবে না, তাই এটা দিয়ে দিচ্ছি একটু হাত খুলে। খাবারের গন্ধ শুকতে নেই, কিন্তু ঘি খুললেই যা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে ভালো করে শুকে দেখি, খুব সুন্দর গন্ধটা। এই যে আমি খাবার বেড়ে দিচ্ছি। এই যে মুচ্ছাটা কেমন হয়েছে দেখাই, আমি কেটে নিচ্ছি। এই যে এই যে এই যে তোমার মন মতো ফ্যান ভাত। দারুণ দারুণ, দাও ঘি আছে না, ঘি দাও। হ্যাঁ ভালো ঘি তো? হ্যাঁ হ্যাঁ, গাওয়া ঘি, আচ্ছা খুব ভালো এই ঘিটা। ভালো। হ্যাঁ, এই ঘিটা খেলে না গ্যাস অম্বলে তাই নাকি? তোমার কম হবে। আবার? হ্যাঁ, তুমি এটা দই থেকে তৈরি। বাহ, কত কি বেরোচ্ছে দিনে দিনে। নুন দেওয়া আছে, যদি পাতে খাও একটু দিয়ে রাখলাম। লাগবে আমার। আমি আন্দাজ মতো দিয়ে রেখেছি। আহ, কি মজা যে ক্যানভাস খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। ওই কলা পাতায় কলা পাতা খেলেই মনে হয় আমার ঠাকুমা যে কোনো উপবাসের আগের দিন হলো সংযম, পরের দিন হলো পারণ। এই সংযম আর পারণে এই রকম ফেনা ভাত হতো, বিশেষ করে কোনো ব্রত থাকতো তার আগের দিনে আর পর দিনে। দারুণ হয়েছে। আর আমরা প্রসাদ পেতাম, সত্যিই ভালো লাগে। যে খায়নি সে বুঝবে না, বুঝলে? সবাই খায়, কে আবার খায়নি। তাই এটা কি মুখটা? ও, এই যে খায়নি না, সে বুঝবে না এর কি স্বাদ। কি হারালো? কিছুই হারায়নি, সবই সবার বাড়িতে আছে। তুমি শুধু ভেবো না যে তোমার বাড়িতেই আছে। মুখটা তো করে না সবাই। না আমাদের না, মুইঠাটা সবাই করে না। এই মটর ডালের মুইঠা দিলে কি ডালও খাওয়া হলো, প্রোটিনও হলো। ডিম ফিম লাগবে না, বুঝলে? নিয়ে নাও। তুমি তো আবার ডিম টিম ভাজা টাজা দিয়ে ভালোবাসো, ভাজা হলে ভালো। সেই জন্য আমি আর কি ডিম ভেজে দিলাম। আমরা তো এটা ডিম টিম ছাড়াই খেতাম নিরামিষ ঘরে।